শেষের যে জায়গায় আমরা শেষ করেছিলাম, জহরতাদীপ চৌধুরী বলছিলেন যে সামাজিক সুরক্ষা খাতের একটা বড় বোঝা, এবং সরকার এই বোঝাটা জেনেও কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছে যে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ, বিশেষ করে নারী যারা আছেন, তাদেরকে আসলে এক ধরনের ক্ষমতায়নের কথা আমরা বারবার শুনেছি। এই যে বিশাল বোঝা, এবং অর্থনীতির তো বর্তমান সরকারের যে কয়েকটা চ্যালেঞ্জের কথা বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে যে সে বড় একটা ঋণের চাপ নিয়ে কিন্তু এসছে, এবং এই মুহূর্তে অর্থনীতি যে ধাক্কাটি সেটি সামাল দিতে গেলে তাই কিন্তু আরও অনেক ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। এর মধ্যেও কিন্তু সরকারের প্রথম 100 দিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যেটি ছিল যে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, এবং সেগুলো আসলে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করার, ক্ষুদ্র মাঝারি শিল্পকে টিকিয়ে রাখার এই যে সরকারের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা, সেটিকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন কিনা? দেখেন, যে কোনো দেশের ইকোনমিকে যদি আপনি সামনের দিকে টেনে নিতে হয়, তাহলে মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে এবং শিল্প প্রতিষ্ঠানকে আপনার প্রণোদনা দিতেই হবে, এবং না দিলে তো ওই দেশটা তো আগাবে না। কারণ একটা দেশের প্রাইভেট সেক্টর মানে যত বেশি বুস্ট আপ হবে বা বাউন্স ব্যাক করবে, ততই ওই দেশটা উন্নত হবে। এবং পৃথিবীতে যদি আপনি উন্নত বিশ্ব দেখেন, বেশিরভাগ হচ্ছে প্রাইভেট সেক্টর যাদের ভালো, তারাই বেশি ভালো করতেছে। তো আমরা আশা করব সরকার এই দিকে খুব নজর দিবে এবং উত্তর আরও এগুলো ভালো করবে। কিন্তু আমরা মানে কিছু জায়গা তো হতাশ হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, যেটা আমরা চাইছিলাম, সেটাকে সরকার যেভাবে মানে একদম দন্তহীন করে দিলেন, সেটা তো অন্যায্য ছিল। আপনি দেখেন, বিএনপির প্রায় 41 জন সংসদ সদস্য যারা ঋণ খেলাপি, এই যে খেলাপি ঋণ সংসদের যে আমাদের অর্থমন্ত্রী বলেছেন, প্রায় 11,000 কোটি টাকার মতো তারা এই ঋণ খেলাপি, তারা 17 বছর ক্ষমতাহীন থাকা অবস্থায় এই ঋণ পরিশোধ করে নাই। এখন কি আপনার মনে হয় ক্ষমতায় থাকা অবস্থায় তারা এই ঋণ পরিশোধ করতে পারবে বা করবে? তারা তো এখন পরিশোধই করবে না। তো এই ব্যাপারে তো সরকারের কোনো আমরা কার্যকর উদ্যোগ দেখছি না, যে তাদেরকে তো কোনোভাবে মানে সরকারের বা তখন তো তারা দল হিসাবে যেভাবে ইসিতে গিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ করে নিয়ে আসলেন, এটা বলেও দেওয়া উচিত ছিল আসলে কয়দিনের মধ্যে তারা টাকা পরিশোধ করবে, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু এটাও তো ঠিক যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকে। যদি কেউ দাবি করেন যে 2 জন সংসদ সদস্য এখন পর্যন্ত কিন্তু শপথই নিতে পারলেন না, সংসদেও যেতে পারলেন না, ঋণ খেলাপির দায়ে যারা আছেন তাদের কিন্তু মানে সেটাও তো প্রশংসা করতে পারে। হ্যাঁ, এখন আমরা তো চাইবো যে মানে পুরোটাই হওয়ার কথা ছিল। এখন আপনার 2 জন তো এখানে মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে এখানে 41 জন তো ইলেকশন মানে না করাটা উত্তম ছিল। এবং বিএনপি যদি দলগতভাবে চাইতো, তাহলে তো এই সংসদ সদস্যরা ঋণ খেলাপি হয়ে সংসদে যাইতে পারতো না। আজকে আমাদের কথা শুনতে হতো, ওনাদের সংসদ সদস্যরাই 11,000 কোটি টাকার মতন ঋণ খেলাপি। এটা খুব লজ্জার, এটা তো সবার জন্য লজ্জা না। আমাদের যারা এই মানে সংসদে তারা হচ্ছে ঋণগ্রস্ত লোক, তারা আবার জনগণের জনপ্রতিনিধি হতে আসছেন। এটা কিভাবে হয় আপনার? যে নিজেই মানে ঋণ খেলাপি, সে দেশকে কিভাবে মানে আগাবে, এবং তার দেখে তো মানুষ শিখতেই পারবে না। বা একটা সংসদ সদস্য তো মানুষ ওকে আইডল মনে করে বা চিন্তা করে দেয় লোকটা ভালো লোক, সৎ লোক। এই লোকটা যদি ঋণগ্রস্ত হয় এবং ঋণ খেলাপি হয় বা ঋণ নাই দেয়, তাহলে তো সবচেয়ে বেশি মানে সমস্যা হয়তো গরিব মানুষেরই। কারণ এই তো নিম্নবিত্ত মানুষের টাকা তো ব্যাংকে গচ্ছিত থাকে। তারপরে আমরা যে জিনিসগুলো সরকারের আরও নেগেটিভ দেখি, সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। এই একটা জায়গায় বিএনপি আমাদের মনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দেখেন, এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এই জায়গায় বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা 9 নং দফার প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি দিয়েছে, এবং যখন এই 2টা অধ্যাদেশ করা হয় তখন কোথাও বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় নাই, ঐক্যমত কমিশনের পক্ষে ছিল। কিন্তু ক্ষমতা আসার পরে এগুলো বাতিল করে দিল, ল্যাপস করে দিল। অথচ এই সুপ্রিম কোর্টের স্বাধীনতার জন্য আমাদের 2,500 বছরের আর্তনাদ এই জায়গায়। আপনার স্মরণ থাকার কথা, 2018 সালে ইলেকশনে বিএনপি বলেছে তারা ক্ষমতায় আসলে আমাদের এই বিচার বিভাগ স্বাধীন করে দিবে। 2001 সালে নির্বাচনী ইশতেহারে বলেছে স্বাধীন করে দিবে। 1991 সালে ইশতেহারে বলেছে, বিএনপি আওয়ামী লীগ উভয় বলেছে, এবং 70 নির্বাচনে আওয়ামী লীগ বলেছে আমাদের বিচার বিভাগ স্বাধীন করে দিবে। 54 যুক্তফ্রন্ট ইলেকশনের সময় আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছে বিচার বিভাগ স্বাধীন করে দিবে। আরও যদি বলি, আপনার আমাদের এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের কাছেও এই বিচার বিভাগ স্বাধীনতার জন্য দাবি করছিল। 1919 সালে আমাদের এই দাবিটা প্রকট হয়েছিল, কিন্তু তখন ভারত সরকার মানে ব্রিটিশ সরকার বলছে যে না, হ্যাঁ তারা ভারতের বিচার বিভাগ স্বাধীন করে দেবে, কিন্তু তারা করে নাই। তারা কি করলো, উল্টো ভারত শাসন আইন করলো 1935 সালে। এর আগে যদি আপনি দেখেন, একদম শুরু থেকে ধরেছে মৌর্য আমল, গুপ্ত আমল, পাল, সেন, তারপর যদি সুলতানি আমল বলেন, এরপর মোগল আমল বলেন, বা এরপরে ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, এখন তারেক রহমান,
এই 2500 বছরে আমরা কখনোই একটা স্বাধীন বিচার ব্যবস্থা পাই নাই। এবার আমরা মনে করলাম যে 1400 ছাত্র জনতা জীবনের মধ্য দিয়ে বা তাদের এই রক্তের মধ্য দিয়ে আমরা মনে হয় একটা স্বাধীন বিচার ব্যবস্থা পাবো। এবং এই সুপ্রিম কোর্ট 60টা সচিবালয় তো পূরণ আসলে হতে দিল না। উদ্বোধনও হয়ে গিয়েছিল। এই 60টা বিএনপি পূরণ হতে দিল না, এবং বিএনপি কোথাও নোট অফ ডিসেন্টও দেয় না এই মুহূর্তে। কে জানি বিএনপিকে আবার এটা বোঝালো। বিএনপি চায় এই নিম্ন আদালত আবার সরকার মানে অনুগত থাকুক, সরকার আইন মন্ত্রণালয় অনুগত থাকুক। কাকে গ্রেপ্তার করবে, কার জামিন হবে, কার জামিন হবে না, কাকে রিমান্ডে নেবে, কাকে রিমান্ডে নেবে না, এগুলো সরকারের মন্ত্রণালয় দেখবে। ঠিক একদম আওয়ামী লীগের স্টাইলেরই। আমরা তাদের নিপীড়নের শিকার হয়েছি, এখন আমরা অপোজিশনকে নিপীড়ন করবো।